বর্তমানে মানুষের জীবন বড়ই কর্মব্যস্ত। প্রতিদিনের এই ব্যস্ততা আর একঘেয়েমি থেকে বেরিয়ে এসে একদিন একটু নিজের মতো বা নিজেদের মতো করে কাটাতে কার না ইচ্ছে করে। একদিনের ট্যুরের জন্য অন্যতম সেরা জায়গা হলো ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত নদিয়ার শিবনিবাস। পূর্ব ভারতের বৃহত্তম এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে যেখানে, সেই ইতিহাস প্রসিদ্ধ শিবনিবাসই আজ আমাদের গন্তব্য। প্রত্যেকেই চায় ইতিহাসের সাক্ষী হতে, তাহলে আর দেরি কেন, চলুন বেরিয়ে পড়ি শিবনিবাসের উদ্দেশ্যে। এখানে শিব মন্দির ছাড়াও রয়েছে রাম সীতার মন্দির, চূর্ণী রিভার এবং তৎসংলগ্ন অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, সেই সঙ্গে চূর্ণী রিসোর্ট এবং রেশম খামার দেখাতে পারতাম। এখানে তুঁত গাছগুলো কাটিং হয়েছে আর এখানে টোটালি তুঁত বাগান। আর এই দেখুন এখানে বড় বড় গাছ রয়েছে, এখানে প্রচুর চন্দ্রকি রয়েছে। এর উপরে এই যে বেড়া দিয়ে তৈরি করা, বেত দিয়ে তৈরি করা চন্দ্রকিতে মেনলি রেশম মদ এখানে গুটি বাঁধে। এখানে পোকাগুলোকে এখানে ছেড়ে দেওয়া হয়, এখানে রেশম মদগুলো গুটি বাঁধে। গুটি বাঁধার পরে গুটি বাঁধে মানে কোকুন তৈরি করে লার্ভাগুলো, সেখানে সেইগুলোকে গরম জলে ভিজিয়ে রেশম মদের সুতোগুলো আলগা হয়ে যায়। তখন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি রেশম মথের সুতো নিষ্কাশন এবং শিবনিবাসের ইতিহাস সম্পর্কে ব্যাখ্যা করার চেষ্টা করব। কাজে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর নতুনদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন। এখন আমরা আসি কিভাবে আপনারা পৌঁছাবেন শিবনিবাসে। আপনারা শিয়ালদা থেকে 7:40 যে গেদে লোকাল আছে সেটা ধরে মাঝদিয়া বা তারকনগর স্টেশনে চলে আসুন। দুটি স্টেশন থেকেই কিন্তু যাওয়া যায়, তবে মাঝদিয়া থেকে শিবনিবাস যেতে একটু বেশি সময় লাগে কারণ দূরত্বটা বেশি, আর তারপরে নদী পার হতে হবে, এটা একটা সমস্যা। কিন্তু যদি তারকনগর দিয়ে যান তাহলে ডিস্টেন্স 3 কিলোমিটার এবং টোটো ভাড়া মাত্র 15 টাকা। তো সোজা মন্দিরে নিয়ে যাবে এবং ট্রেনটি তারকনগরে পৌঁছাবে 9:54। এছাড়া আপনারা আরেকটা কাজ করতে পারেন, যে কোনো ট্রেন ধরে আপনারা চলে আসুন রানাঘাট স্টেশনে। এটা হচ্ছে রানাঘাট স্টেশন। এই রানাঘাট স্টেশন থেকে কিন্তু সকাল 8:45 গেদে লোকাল ধরতে পারেন, রানাঘাট গেদে লোকাল, যেটা 9:11 নিয়ে যায়, অথবা 10:50 রানাঘাট গেদে লোকাল ধরতে পারেন, যেটা 11:16 পৌঁছে দেয় তারকনগর স্টেশন। এখন যাচ্ছি শিবনিবাস শিব মন্দিরে। গেদে লোকাল ধরে আমরা তারকনগর স্টেশনে নামবো। মাঝদিয়া হয়েও যাওয়া যায়, তারকনগর হয়ে যাব এই স্টেশনে। ট্রেনে ফাঁকাই আছে ট্রেন, তো তারকনগরে নেমে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। ট্রেন রানাঘাট ছাড়তেই প্রকৃতির মধ্যে দিয়ে ছুটে চলবে ট্রেন এবং প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আপনারা কিন্তু পৌঁছে যাবেন তারকনগর স্টেশন। বিশেষ করে যারা শহর থেকে আসবেন তাদের কিন্তু এই প্রাকৃতিক দৃশ্য আরও বেশি ভালো লাগবে। তো আমাদের ট্রেন তারকনগর স্টেশনে ঢুকে পড়েছে। এটা হচ্ছে তারকনগর স্টেশন। এখান থেকে আমরা কিন্তু টোটো বা অটো করে চলে যাব। টোটো অটো কিন্তু সেম ভাড়া, তবে টোটোতে যাওয়ায় কিন্তু সুবিধাজনক। স্টেশন আমরা পৌঁছে গেছি তারকনগর স্টেশনে। ওই সামনে টোটো স্ট্যান্ড আছে, ওখান থেকে টোটো ধরে শিবনিবাস মন্দিরে যাব। চলুন যাওয়া যাক। ট্রেন থেকে নেমে একটু পিছিয়ে আসতে হবে, অর্থাৎ যেদিক থেকে ট্রেনটা আসলো স্টেশন ধরে সেই দিকটায় আসলে একটা গেট পড়বে এবং গেটের পাশে কিন্তু টোটো স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকেই টোটোগুলো ছাড়ে এবং 15 টাকা করে ভাড়া নেয়। আর এখান থেকে কিন্তু টোটো না, অটোও আছে। টোটো অটো দুটোরই সেম ভাড়া।
তো আমরা বুক করে নিয়ে চললাম প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে শিবনিবাস মন্দিরের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি শিবনিবাস মন্দিরের সামনে। এই যে শিবনিবাসের মন্দির দেখতে পাচ্ছেন। শিবনিবাস বাংলার ইতিহাস প্রসিদ্ধ পুরাকীর্তি সমৃদ্ধ এক প্রাচীন স্থান। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শিবনিবাসকে বাংলার কাশী বলা হয়। দেবাদিদেব মহাদেব মহারাজা কৃষ্ণচন্দ্র রায়কে স্বপ্নে দেখা দিয়েছিলেন। মহাদেবের স্বপ্নাদেশেই 1754 সালে 108টি শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র। এখন মাত্র 3টি অবশিষ্ট আছে। তো বর্তমানে 108টি শিব মন্দির আছে কালনাতে। এই নিয়ে আমার একটা ভিডিও করা আছে যে কালনা 108 শিব মন্দির। এই ভিডিওটি দেখলে পরে আপনারা 108টি শিব মন্দির দেখতে পাবেন। এই জায়গাটিও অপূর্ব এবং এই যে 108 শিব মন্দিরের যে ভিডিও লিঙ্কটি আমি ডেসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেব। এখানে আপনারা 3টি শিব মন্দির বা 3টি মন্দির দেখতে পাবেন। তার মধ্যে বড়টির উচ্চতা 120 ফুট এবং 8 কোণ বিশিষ্ট। এই মন্দিরের প্রতিটি কোণায় মিনারের মতন সরু থাম রয়েছে। মন্দিরটি রাজেশ্বর শিব মন্দির নামে খ্যাত। এর ভেতরেই রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ বা জ্যোতির্লিঙ্গ। চলুন দেখে নেই। এই জ্যোতির্লিঙ্গের মাথায় জল ঢালতে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয় এবং এর উচ্চতা 9 ফুট এবং বের 23 ফুট 30 ইঞ্চি। দেখুন কি বিশাল এই জ্যোতির্লিঙ্গ। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই জ্যোতির্লিঙ্গ, যার দর্শন করতে এবং পূর্ণ অর্জন করতে প্রতি বছর হাজার হাজার পুণ্যার্থী এখানে ভিড় জমান। এই মন্দিরের পাশে অপর একটি মন্দির রয়েছে, যেটাও কিন্তু মহারাজা কৃষ্ণচন্দ্রই প্রতিষ্ঠা করেন। তিনি তার পুত্রের নামকরণও করেছিলেন শিবচন্দ্র। তা মন্দিরটির নাম রাজ্ঞীশ্বর মন্দির এবং মন্দিরটি 60 ফুট উঁচু। এখানে জ্যোতির্লিঙ্গের উচ্চতা 7 ফুট এবং এরপরে রয়েছে রাস্তা, আর রাস্তার ওপাশে একটি মন্দির রয়েছে যেটা হচ্ছে রাম সীতার মন্দির, যেটা 1762 সালে প্রতিষ্ঠিত হয়। এখানে কোষ্ঠী পাথরের রাম এবং অষ্টধাতুর সীতার মূর্তি দেখতে পাবেন। এই মন্দিরের গঠনশৈলীটা একটু অন্যরকম। তো এই মন্দিরটা 8 ফুট উঁচু বেদির ওপর প্রতিষ্ঠিত। তো এখানে দেখুন সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়। আর এই মন্দিরের দৈর্ঘ্য 42 ফুট, প্রস্থ 32 ফুট এবং উচ্চতা 50 ফুট। এখানে কিছু নিয়মকানুন আছে, সেটা দেখে নিন। মন্দিরের ভেতরে কোষ্ঠী পাথরের রাম এবং অষ্টধাতুর মা সীতার মূর্তি রয়েছে। এগুলোই পূজিত হয়। তবে এখানে ছবি তোলা নিষিদ্ধ। আমি দূর থেকে জুম করে আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। এই দেখুন লেখাই আছে ফটো তুলিবেন না। এইবার আসি কিভাবে পূজা দেবেন। যারা পুজো দিতে চান তারা এখানে বিভিন্ন রকম পুজোর ডালি পাওয়া যায়। 20 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত বিভিন্ন ডালি পাওয়া যায়। দেখুন এই পুণ্যার্থীরা এই পুজোর ডালিগুলো কিনছে পুজো দেওয়ার জন্য। তো এখান থেকে আপনারা যারা পুজো দেবেন এখান থেকে এই পূজার উপাচারগুলো কিনে নিতে পারেন।
দাম অনুযায়ী তাতে জিনিসপত্র থাকবে। এখানে সব ফুলের ডালা পাওয়া যায়, এখান থেকে কিনে আপনারা পুজো দিতে পারেন। এই ডালা কত করে নিচ্ছে? 20 টাকা। 20 টাকা করে ডালা, এটা কিনে এখান থেকে মন্দিরে পুজো দিতে পারেন। বলো। আচ্ছা, তো কি হচ্ছে? কোথায় চলে এসছো? মন্দিরের পুরোহিতের ফোন নম্বর 9732726321। এই নম্বরে আপনি ফোন করে নিতে পারেন যদি অন্য সময় আসেন, কারণ অন্য সময় যেহেতু পুণ্যার্থী কম থাকে, অনেক সময় পুরোহিত থাকে না, তখন এই নম্বরে ফোন করে নিতে পারেন। তো জনশ্রুতি শোনা যায়, এই জ্যোতির্লিঙ্গে পুজো দিয়ে প্রার্থনা জানালে শত্রু নিধন হয়, পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং শান্তি বজায় থাকে। শ্রাবণ মাসের প্রতিদিন, বিশেষত সোমবার, পুণ্যার্থীর ঢল নামে এই মন্দির। দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে মহারাজা কৃষ্ণচন্দ্র নবদ্বীপ থেকে জল এনে শ্রাবণ মাসের প্রতিদিন শিবের পুজো করতেন। সেই প্রথা মেনেই শ্রাবণ মাসে পুজো দিতে এত ভক্তের সমাগম হয় এখানে। স্থানীয় মানুষ রাজরাজেশ্বর শিবলিঙ্গকে বুড়ো শিব নামেই চেনেন। এই জ্যোতির্লিঙ্গ অত্যন্ত জাগ্রত বলে বিশ্বাস করেন স্থানীয় লোকজন। ভীম একাদশীতে প্রতি বছর এক বিশাল মেলা বসে, দূর দূরান্ত থেকে আসে বহু ভক্ত। মহারাজা কৃষ্ণচন্দ্র এই মন্দিরগুলি প্রতিষ্ঠা করার সময় অগ্নিহোত্রী বাজপেয়ী যজ্ঞ সম্পন্ন করেছিলেন এবং এই যজ্ঞের অনুষ্ঠানে কাশী থেকে ধর্মীয় পুরোহিত ও পণ্ডিতরা এসেছিলেন। এই মন্দির দর্শনে তারা আপ্লুত হয়ে বলেছিলেন, এই মন্দির কাশীর সমতুল্য হবে। সেই থেকেই শিবনিবাসকে বাংলার কাশী বলা হয়। আপনারা যদি কাশী বা বেনারস সম্পর্কে জানতে চান, তাহলে আমার চ্যানেলের বারাণসী ট্যুর গাইড ইন বেঙ্গলি এই ভিডিওটি দেখে নেবেন। এই ভিডিওতে আমি কিন্তু কিভাবে বেনারস বা কাশীতে যাবেন, কিভাবে পুজো দেবেন, কি কি ওখানে দেখার আছে, সব তথ্য বিস্তারিতভাবে আলোচনা করেছি। এই ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেব। তো মহারাজা কৃষ্ণচন্দ্র বর্গীদস্যু নুসরত খাঁর হাত থেকে প্রজাদের এবং পরিবারকে বাঁচাতে কুল পুরোহিত রঘুনাথ মিশ্রের কাছে পরিত্রাণের উপায় জানতে চাইলে তিনি বলেন, শিবনিবাসে মহাদেবের জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠা করলে দস্যু নুসরত খাঁ আক্রমণ করতে পারবে না, কারণ সে শিবের অন্ধভক্ত। এছাড়া শিবনিবাসে যদি রাজত্ব স্থাপন করা যায়, তাহলে সেই রাজ্য হবে শৌর্য বীর্যে পরিপূর্ণ। কুলপুরোহিত রঘুনাথ মিশ্রের উপদেশে ও মহাদেবের স্বপ্নাদেশে মহারাজা কৃষ্ণচন্দ্র শিবনিবাসে এই সুবিশাল জ্যোতির্লিঙ্গের প্রতিষ্ঠা করেন। মহারাজা কৃষ্ণচন্দ্র যে 108টি শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, তার সবই প্রায় কালের গর্ভে নষ্ট হয়ে গেছে। এই কিছু ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছেন, ওই কিছু ধ্বংসাবশেষ এখনও স্মৃতি বহন করে চলেছে। প্রায় 265 বছরের পুরনো এই মন্দিরগুলি নদিয়া রাজপরিবারের রাজধানী হিসেবে তার আগের গৌরব হারিয়ে শিবনিবাস কার্যত জনসাধারণের আলো থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। এখন আশেপাশের গ্রাম থেকে কেবলমাত্র পুণ্যার্থীরা তাদের পুণ্য অর্জনের জন্য বা দেবাদিদেব মহাদেবকে শ্রদ্ধা জানাতে পুজো দিতে আসেন। তো এর পাশেই রয়েছে চূর্ণী নদী, তার প্রাকৃতিক দৃশ্য অপূর্ব। আপনারা অবশ্যই চূর্ণী নদীটাকে দেখবেন। তো এই হচ্ছে চূর্ণী নদী ব্রিজ থেকে দেখুন ওইখানে আপনি দেখতে পাচ্ছেন, ওখানে আরেকটা ব্রিজ আছে, নতুন ওই ব্রিজটা হয়েছে, ওই দেখা যাচ্ছে ওখানে আরেকটা ব্রিজ ওইখানে দেখতে পাচ্ছেন। আর এই ব্রিজের এ পাশটা হচ্ছে গিয়ে কৃষ্ণগঞ্জ, আর এ পাশটা হচ্ছে গিয়ে আপনার
শিবনিবাস মন্দির, এখান দিয়ে কিছুটা গেলে শিবনিবাস মন্দির। আচ্ছা, আমরা ছাড়াও আরও বেশ কিছু ভিজিটার এসছে, হ্যাঁ তাদেরকে আমরা দেখাচ্ছি। তোমরা কোত্থেকে এসছো? আমরা শিমুরালি থেকে এসেছি, শিমুরালি। কী জন্য এসছো? মন্দির দেখতে ঘুরতে আর কি। আচ্ছা, এরা মন্দির দেখতে এসছে। মন্দির কি দেখা হয়ে গেছে? না, এখনো প্রবেশ করিনি, একটু হ্যাঁ। এদিকে ঘুরতে এসেছি, পরে আচ্ছা যাবো। আচ্ছা, এখান দিয়ে যাও, খুব সুন্দর শিব মন্দির। চূর্ণী নদীর পাশে রয়েছে চূর্ণী রিসোর্ট, সেটাও কিন্তু খুব সুন্দর, আপনারা আসলে দেখে নিতে পারেন। আর এখানে প্রবেশ মূল্য 20 টাকা, বাইক পার্কিং 10 টাকা। তো আপনারা ইচ্ছে করলে এই জায়গাটা ঘুরে নিতে পারেন। আর মন্দিরের থেকে কিছুটা এগিয়ে রয়েছে শিবনিবাস রেশম খামার, এখানে আপনারা প্রবেশ করতে পারেন। প্রবেশ করে আপনারা কিন্তু কিভাবে রেশম মদ প্রতিপালন করা হয়, তুঁত গাছের চাষ করা হয়, সব তথ্য কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো এই ভিডিওটা একটু বড় হয়ে গেল, ফলে আমি আপনাদের বিস্তারিতভাবে দেখাতে পারলাম না। পরের নেক্সট ভিডিওতে আমি কিন্তু রেশম খামার বা চূর্ণী রিসোর্টটা আপনাদেরকে দেখাবো। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর নতুনদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন। তো দেখা হচ্ছে পরের অপর আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।